সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে চলে আসছি। অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল মাস হলো সেই মাস যেই মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। এই মাস নবী আগমনের মাস, এই মাস বরকতপূর্ণ মাস, এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক মহিমান্বিত মাস, যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার মতো শ্রেষ্ঠ এবং যার মতো এত দামি মর্যাদাশীল ব্যক্তি মানুষ পৃথিবীতে এর আগেও কেউ আসে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে না। তিনি এমন একজন মানুষ ছিলেন যার সুনাম সুখ্যাতি শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার সুনাম সুখ্যাতি শুধু আমাদের মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অন্য ধর্মের মানুষেরাও, অন্য বর্ণের মানুষেরাও আমাদের নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সম্মান করে, তারা ইজ্জত করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস এই পবিত্র রবিউল আউয়াল মাস। কোন তারিখে তার জন্ম হয়েছিল সেটা অজানা, তবে কি বারে হয়েছিলেন, তিনি জন্ম নিয়েছিলেন কোন বারে, সপ্তাহের, সে বারটি হাদিসের মধ্যে আসছে, সেটি হলো সোমবার। বার ঠিক আছে, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি মৃত্যুবরণও করেছেন, কিন্তু কোন তারিখ ছিল এই তারিখটা অজানা। ইতিহাসে মাসের ব্যাপারেও বিভিন্ন কথা আসছে, তবে সর্বসম্মতিক্রমে রবিউল আউয়াল মাসকেই সাধারণত ধরা হয় এবং এটি অধিকাংশ আলেম ওলামা এবং ইতিহাসবিদদের অভিমত যে রবিউল আউয়াল মাসেই নবীজির জন্ম। এবং তারিখের ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে, অনেক কথা রয়েছে, তবে সর্বসম্মতিক্রমে মোটামুটি 12ই রবিউল আউয়ালকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন বা তার জন্মদিন হিসাবে আমরা বিভিন্ন জায়গায় পালন করা হয়। জন্মদিন তো বিশেষ কোনো ইবাদত নাই, নবীজি নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবেঈরা করেন নাই, এবং এটা ইসলাম প্রমাণিত নয়। ইসলামে জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা এটা কখনোই গ্রহণযোগ্যনীয় নয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন, যে এই বারে আমি সোমবারে জন্ম নিয়েছি, তো ওই বার তিনি কিভাবে পালন করতেন, রোজা রাখার মধ্য দিয়ে প্রতি সপ্তাহের 2 দিন, একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার, এই সপ্তাহে 2 দিন রোজা রাখা, এটা হলো সুন্নাত বা মুস্তাহাব পর্যায়ের আমল। তো এই 2 দিন তিনি রোজা রাখতেন। সোমবার দিন কেন? যে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বৃহস্পতিবারে কেন? যে এই দিনে আল্লাহ তাআলার কাছে মানুষ, আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে আমাদের আমল নামা, সাপ্তাহিক যে আমল নামা শিডিউল, এগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। তো এইটা বিশেষভাবে পালনীয় কিছু নাই, তবে যত বেশি পারা যায় নবীজির সিরাত এবং তার সূরাত, নবীজির সিরাত হলো নবীজির জীবনী, নবীজির সূরাত হলো নবীজির অবয়ব, তিনি কেমন ছিলেন, তিনি দেখতে কেমন ছিলেন, তার কথা বলার ধরনটা কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি, তার জীবন ইতিহাস, নবীজির জন্ম মৃত্যু, তার পৃথিবীতে 63 বছর থাকা, 23 বছরের নবুয়তের জিন্দেগি, এই সময়গুলি তিনি কিভাবে পালন করেছেন, কিভাবে কাটিয়েছেন, এই বিষয় নিয়ে আলোচনা করা
এই বিষয় নিয়ে বক্তৃতা করা, ওয়াজ মাহফিল করা, আলোচনা করা, বিভিন্ন আপনার সেমিনার করা ইত্যাদি, এগুলি ইবাদতের অন্তর্ভুক্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। তিনি সর্বশেষ নবী এবং রাসূল। নবী বলা হয় কাদেরকে, রাসূল বলা হয় কাদেরকে? নবী বলা হয়, রাসূল বলা হয় যে সকল মহামানবেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, কিতাব, আল্লাহর কাছ থেকে কিতাব, শরীয়ত, যেটাই বলেন না কেন, যে শরীয়ত সেই কিতাব একই কথা, আল্লাহর কাছ থেকে শরীয়ত প্রাপ্ত হয়েছেন যে সকল মহামানবেরা, তাদেরকে বলা হয় রাসূল। আর নবী বলা হয় কাদেরকে? যাদের কাছে কিতাব আসে নাই, তবে তারা তাদের পূর্ববর্তী নবীদের বা রাসূলদের রেখে যাওয়া কিতাবের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, তাদেরকে বলা হয় নবী। তো সকল নবী রাসূল না, তবে সকল রাসূলই নবী। মানে রাসূল হতে গেলে তাকে আগে কি হতে হয়? নবী হতে হয়, নবুয়ত পেতে হয়। এরপরে তার কাছে যখন রিসালাত আসে তখন তিনি রাসূল হন। কিন্তু সকল নবী রাসূল নন, কিন্তু সকল রাসূল তারা হচ্ছেন নবী। তো রাসূলের সংখ্যা অনেক, নবীদের সংখ্যাও অনেক, যদিও বিভিন্নভাবে 1,24,000 বা এরকম বেশি বিভিন্ন সংখ্যা বলা হয়। তো এরকম লক্ষাধিক নবী রাসূলদের সংখ্যা কত? অগণিত, লক্ষাধিক নবী রাসূল এসেছেন। সব থেকে বেশি নবী এবং রাসূলের আগমন হয়েছে বনি ইসরাইলের, অর্থাৎ ইহুদিদের, বর্তমান যারা ইহুদি, এই ইহুদিদের মধ্যে সব থেকে বেশি নবী এবং রাসূল এসেছেন। কিন্তু তারপরেও এই ইহুদি জাতি এতটাই নির্লজ্জ এবং তারা এতটাই অভিশপ্ত জাতি যে তাদের শেষ পরিণতি কি হলো, যে তারা ইহুদি এবং তারা পথভ্রষ্ট হয়ে গেল। দেখেন, সব থেকে বেশি নবী তাদের মধ্যে আসছে, সব থেকে বেশি রাসূল, তারপরেও পৃথিবীতে আজকে সব থেকে অপমানজনিত জীবনযাপন করে ইহুদিরা। মানে ইহুদিরা হচ্ছে সকল নষ্টের গুরু। পৃথিবীতে যত আকাম কুকাম হয়, সব কিছুর আবিষ্কার, সব কিছুর মূল হোতা এই ইহুদিরা। তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর নবী, একই সঙ্গে তিনি হচ্ছেন রাসূল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন, আল্লাহর নবীর নাম যখন আমরা শুনি তখন কি বলতে হয় বলুন তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি একদিন মেম্বরে তিনি খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো নবীজির মেম্বরের 3টা ধাপ, 1, 2, 3। নবীজি এই 3 নম্বর ধাপে তিনি খুতবা দিতেন। ঠিক আছে, এই 3 নম্বর ধাপে খুতবা দিতেন। আর নবীজি যেই ধাপে পা রাখতেন বা যেই সিঁড়িতে, আমরা সেই সিঁড়িতে এখন বসি, মানে নবীজির পা রাখার জায়গায় বর্তমান পৃথিবীর খতিব সাহেবরা তারা বসেন। কারণ নবীজি যেখানে বসছেন সেখানে বসার সাধ্য কার আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার এই 3 নম্বর ধাপে বা সিঁড়িতে উনি বসে খুতবা দিতেন, আর পা রাখতেন যেই সিঁড়িতে সেখানে বর্তমান খতিব সাহেবরা বসেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে তার সিঁড়িতে উঠতেছেন বা তার খুতবার জায়গায় উঠতেছেন। এমন সময় প্রথম ধাপে পা দিলেন, পা রাখার পরে তিনি বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দেওয়ার পরে আবার বললেন আমিন। তৃতীয় ধাপে যখন উঠলেন বা বসলেন তখনও তিনি বললেন যে আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমরা তো বুঝলাম না, আপনি তো প্রতিদিন এরকম করেন না, আজকে ব্যতিক্রম কেন? নবীজি বললেন, দেখো, আমি যখন প্রথম ধাপে পা রেখেছিলাম তখন জিবরিল আমিন তিনি আমার কাছে এসে বললেন যে হে রাসূল, আল্লাহ তাআলা এই ফরমান দিয়েছেন, যেই সন্তান তার মা বাপ উভয়কে অথবা মা বাবার যে কোনো একজনকে তার জীবন দশায় পেল, হায়াতে পেল, কিন্তু ওই মা বাপকে খেদমত করে তাদের সন্তুষ্ট করে তাদেরকে খুশি রেখে আল্লাহর জান্নাত কিনে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি জিবরিল আমিনের এই কথার প্রেক্ষিতে বলেছি আমিন।
অর্থাৎ যেই সন্তান তার জীবনে তার মা বাপকে পেয়েছে, মা বাপের খেদমত করে তাদেরকে খুশি করে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হতে পারেনি, সে ধ্বংস হোক। সে কি হোক? ধ্বংস হোক। এই হাদিস থেকে আমরা মাতা পিতার খেদমতের কি বিশাল গুরু দায়িত্ব সন্তানদের প্রতি রয়েছে তা সহজেই আমরা অনুধাবন করতে পারি। যে মা বাপকে তার জীবন দশায় পেল অথবা মা বাপের উভয়ের একজনকে পেল, কিন্তু তার খেদমত করে তাকে খুশি করে তার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত ক্রয় করতে পারলো না, এই সন্তান ধ্বংস হোক। নবীজি কি বললেন? আমিন। মানে হ্যাঁ, সে ধ্বংস হোক, তার প্রতি আমার কোনো মায়া নাই, তার প্রতি আমার কোনো জিম্মাদারি নাই। দ্বিতীয়ভাবে যখন উঠলেন তখন জিবরিল আমিন বললেন যে, হে রাসূল, আল্লাহ তাআলা এই ফরমান দিয়েছেন যেই উম্মতের সামনে আপনি রাসূলের নাম মুবারক উচ্চারিত হবে কিন্তু সে আপনার প্রতি দরুদ বা রহমত বর্ষণ করবে না, সেই ব্যক্তিও ধ্বংসপ্রাপ্ত হোক, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। অর্থাৎ কোন ব্যক্তির সামনে যখন নবীজির নাম উচ্চারিত হয়, মুহাম্মদ, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে হয়, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা এটি স্বতন্ত্র একটি ইবাদত। তো এই জন্য নবীজির নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় সরাসরি নবীজির নাম আসছে। কয়টি জায়গায়? 4 স্থানে নবীজির নাম আসছে। তার মধ্যে এটা হলো একটা, যে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো 26 নম্বর পারা সূরা আল ফাতহ এর আয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি? তিনি রাসূল এবং তিনি খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি বলছেন আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে না কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের পূর্বক্ষণে বা পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন আমার আপনার নবীর একজন সাধারণ উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। ঈসা নবী, তাকে তো ইহুদিরা বলে যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। খ্রিস্টান ইহুদিরা তারা এটাই বলে, কিন্তু মুসলমানদের আকীদা হলো কোরআন হাদিস থেকে প্রমাণিত যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই, তাকে শুলে চড়ানো হয় নাই, বরং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিয়েছেন এবং তিনি এখন আসমানে অবস্থান করতেছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন এবং তার হাতে দাজ্জাল কতল হবে, নিহত হবে। তো এই আয়াত থেকে বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, নবী এবং একই সঙ্গে তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। কাদিয়ানি একটা মতবাদ আছে পৃথিবীতে, আমাদের বাংলাদেশ সহ বিশেষত ভারতবর্ষেই এটা বেশি, এদের প্রভাবটা বেশি। এই কাদিয়ানি মতবাদ তারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী না, তিনি সর্বশেষ নবী না। সর্বশেষ নবী হলো তারা যাকে মানে সে হচ্ছে সর্বশেষ নবী, অর্থাৎ আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে তারা মানতে চায় না। তো নবীকে যদি কেউ সর্বশেষ নবী হিসেবে না মানে, রাসূল হিসেবে না মানে, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা ঈমান আনবো আমরা কয়টি বিষয়ে জানেন? ঈমান কয়টি বিষয় আনতে হয় জানেন? কে বলতে পারবেন ঈমান কয়টা বিষয় আনতে হয়? 5টা বিষয়। হ্যাঁ, আর বললে সমস্যা নেই, জরিমানা হবে না, জেল হবে না, এটা তো শেখার জায়গা। ঈমান কয়টা বিষয় আনতে হয় জানেন? 7টা। মাশাআল্লাহ, কে বললেন আগে? গুড, ভেরি গুড, ওল্ড ইজ গোল্ড। 7টা বিষয় ঈমান আনতে হয়। এই 7টি বিষয় আমরা ঈমান এনেছি সেই একটু বোঝার পর থেকে, মোটামুটি 8-9 বছর বয়স থেকে হয়তো নামাজ রোজা করি। এখনো যদি আমরা এটাই ক্লিয়ার না হতে পারলাম যে কোন বিষয় ঈমান এনে আমরা মুসলমান হচ্ছি, মসজিদে আসতেছি, হ্যাঁ, গোরস্থানে যাচ্ছি, মক্কায় যাচ্ছি, মদিনায় যাচ্ছি, কোন সে বিষয় যেই বিষয় ঈমান এনে আমরা এই কাজগুলি করতেছি, সেই বিষয় হলো 7টি বিষয় ঈমান আনতে হয়। আমরা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল করি না, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমানতু বিল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা, যে আল্লাহ তিনি এক,
অদ্বিতীয়, তার কোনো সন্তান নাই, স্ত্রী নাই, ভাই নাই, ব্রাদার নাই, মা নাই, বাপ নাই, তিনি একটাই এক, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, এই কথাই দৃঢ় বিশ্বাস রাখা, দৃঢ় বিশ্বাস রাখা। দ্বিতীয় নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি এই বিশ্বাস রাখা যে আল্লাহর যে পৃথিবী, আল্লাহর যে রাজ্য, আল্লাহ যে এই মহাবিশ্বের পরিচালক, এই পরিচালনার জন্য কিছু বিশেষ নিয়ম নীতি তার রয়েছে। সেই নিয়ম নীতিকে কার্যকর করবার জন্য কিছু বাহিনী আছে, তাদেরকেই বলা হয় ফেরেশতা। কি বলা হয়? ফেরেশতা। আসলে ফেরেশতা ছাড়া আল্লাহ কি কোনো কাজ করতে পারেন না? অবশ্যই পারেন, অফকোর্স পারেন, কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেমের মধ্যে এই মহাবিশ্বকে তিনি পরিচালিত করেন। এই ফেরেশতাদের বিভিন্ন এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হচ্ছে জীবের, মানুষ এই জীবের আত্মাকে হরণ করা, মৃত্যু ঘটানো। তো এটা যদি আজরাইল না আসতেন তো মানুষ কি মারা যেত না? আল্লাহ যেভাবে চাইতেন সেভাবেই তিনি পারতেন। ইসরাফিল আলাইহিস সালাম, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকারের জন্য। তুমি প্রস্তুত থাকো, যখন আমার অর্ডার হবে, আল্লাহ তাআলার এক ইশারায় সমস্ত পৃথিবী, সমস্ত এই সৃষ্টি যখন দণ্ডভণ্ড হয়ে যাবে, তিনি এখনো প্রস্তুত আছেন সিংহা মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তিনি চেয়ে আছেন। চোখের একটা পলকও তিনি ফেলেন না, যে চোখের পলক যখন ফেলি তখন যদি ইশারা হয় তাহলে তো আল্লাহর হুকুম মানতে আমার দেরি হয়ে যাবে। এই জন্য তিনি বাঁশিটা মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে চেয়ে আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি দায়িত্বে আছেন। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন, এই যে মেঘ, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি হয়, এটা তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। এটা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা, মিকাইল ছাড়াও বৃষ্টি দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার এই বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করার একটা থিওরি বলতে পারেন, বা তার একটা নিয়ম। এটা ফেরেশতা ছাড়াও তিনি পারেন। তো এভাবে এক একজন ফেরেশতার এক এক ধরনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই ফেরেশতারা, ইহুদি খ্রিস্টান তারা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, ফেরেশতারা কি আল্লাহর মেয়ে, তারা এই বিশ্বাস করে। তা আমাদের বিশ্বাস কি? যে তারা আল্লাহর মেয়েও না, আল্লাহর ছেলেও না, তারা হচ্ছে আল্লাহ তাআলার সৈন্যবাহিনী, তারা হচ্ছে আল্লাহ তাআলার এই পৃথিবীকে চালানোর জন্য যেই নিয়ম শৃঙ্খলা দরকার, এই নিয়ম শৃঙ্খলাকে শৃঙ্খলিত রাখার জন্য তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার, কিতাব সমূহ, আসমানি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এই কোরআন যে সরাসরি আল্লাহ তাআলার বাক্য, তার কথা, তার লেখা কিতাব, তার লেখা ফরমান, এই কথায় বিশ্বাস রাখা। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস রাখা, যে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত হবে মানুষ, এবং আমরা পরকালে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এই কথায় বিশ্বাস রাখা। ওয়াল কদরি খাইরিহি, 6 নম্বর, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয়, আমাদের ভালো হয়, অনেক সময় আমরা ভালো কিছু করি, চাকরি বাকরি হোক, পড়াশোনায় হোক, ব্যবসা বাণিজ্য হোক, ভালো কিছু যখন যা করি, যখন যা পাই, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। আবার যখন আমাদের বিপদ মুসিবত আসে, সেগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। এই কথার উপরে দৃঢ় বিশ্বাস রাখা, যে কোনো খাজা বাবা, কোনো পীর, কোনো ওলি, কোনো দরবার, কোনো দরগা, কোনো গাছ, কোনো মনসা মান্যত করলে এই কথায় কিছু হতে পারে না। একমাত্র যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। সন্তান হয় না, ছাগল মাংস। এই গত শুক্রবার, আগের শুক্রবারে ফুরফুরাতে গেছি, খানকা শরীফে, এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি আমাদের খানকা শরীফের দেখছেন না, মাথার উপরে বড় গম্বুজ আছে, এই গম্বুজ দেখে উনি অভিভূত, এবং তিনি মান্যত করছে যাওয়ার পথে রাস্তা থেকে, এই রাস্তা থেকে, এই চেয়ারম্যানের সামনে যে রাস্তা, এই রাস্তা থেকে মান্যত করছে, আল্লাহ যদি একটা সন্তান হয় তাহলে এই জায়গায় একটা মুরগি দিয়ে যাবে, মানে এরকম কিছু একটা উনি মান্যত করছে। তো আগের সপ্তাহে আমি ওখানে গেছি জুমার দিনে, তো দেখি যে একটা মোরগ খুব চিল্লাচ্ছে। আমি আগে গেলাম, গিয়ে দেখি 2টা মহিলা ওই বাচ্চাকে সহ একটা মোরগ নিয়ে আসছে এখানে। মোরগটা এখানে ছেড়ে দিবে। কি হয়েছে, কি সমস্যা? বলছে যে ভাই, আমার সন্তানাদি হতো না, আল্লাহর কাছে মান্যত করছিলাম, ওই রাস্তা থেকে, রাস্তা দেখাচ্ছে যে আল্লাহ যদি একটা সন্তান হয় তাহলে আমি এই জায়গায় একটা মোরগ ছেড়ে দিব। তো সেই মান্যত পালন করতে আসছে। তো হ্যাঁ, এই দেওয়া কি ফুরফুরা দরবার দিয়েছে? এটা এখন খানকা শরীফ, দরবার শরীফ এটা দেয় নাই, এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই কথাই বিশ্বাস করা যে আমি যাই করি না কেন, দেওয়ার মালিক আল্লাহ। একজন মান্যত করতে পারে হালাল ভাবে।
তো ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথায় বিশ্বাস। এবং 7ম নম্বরে মৃত্যুর পরে আবার যে আমরা জীবিত হব, এই কথায় বিশ্বাস করা। তো কোথা থেকে কোথায় চলে গেল যে আমরা আমাদের ঈমান রাসূলের প্রতি বিশ্বাস করা যে তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমার বংশে এমন একজন মহামানবকে আপনি পাঠাবেন, যেই মহামানব এসে পৃথিবীর সমস্ত অন্ধকারকে তিনি দূরীভূত করে দিবেন, সকল অন্ধকারকে দূর করে আলো অর্থাৎ সকল ভ্রান্ত মতবাদকে দূর করে তিনি একমাত্র সত্য একটা মতবাদকে প্রচার করবেন, আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। এরকম একজন মানুষ, একজন মহামানব আপনি আমার বংশে আপনি দান করবেন। এই দোয়া করেছিলেন কখন জানেন? যখন কাবা শরীফ নির্মাণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা ঘর, এই কাবা ঘর নির্মাণ করার পরে এখন আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা যেমন একটা বাড়ি নির্মাণ করার পরে কিছু নামাজীদেরকে ডেকে আনে দোয়া করাই, হ্যাঁ, এরপরে মসজিদ যখন উদ্বোধন হয়, মাদ্রাসা উদ্বোধন হয়, বিভিন্ন বিল্ডিং উদ্বোধন হয়, তখন সকলে একত্রিত হয়ে দোয়া খায়ের করি ইত্যাদি। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর যখন নির্মাণ করলেন, তখন সন্তান ইসমাইলকে নিয়ে এভাবে আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুলে আল্লাহর কাছে বললেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি আপনার উদ্দেশ্যে, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই ঘর নির্মাণ করেছি, এই কাবা ঘর নির্মাণ করেছি। সুতরাং আপনি আমার ওই রসে বা আমার বংশের মধ্যে এমন একজন রাসূল পাঠান, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি মানুষদের কাছে আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বরে আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করবেন, মানুষদেরকে সবসময় সবক দিয়ে তাদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে বাধা দিয়ে মানুষদের পবিত্র করে তুলবেন। ওয়া ইউযাক্কিহিম, অন্তরের ময়লা দূর করে দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ আল্লাহর কোরআন শেখাবেন। ওয়াল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান মানুষদেরকে শিক্ষা দিবেন। এমন একজন নিষ্ঠাবান রাসূল আপনি আমার বংশের মধ্যে পাঠান। তো সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং হাজারো বছর পরে এসে সেই দোয়ার ফসল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশধর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, তার জন্মের 500 বছর আগে, 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যিশু বলে চেনে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মানুষদেরকে, ঈসা সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, উনি যে পৃথিবীতে আসবেন, এই আগাম সুসংবাদ 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরকে জানিয়েছেন। 1-2 বছর আগে না, 570 বছর আগে, প্রায় 600 বছর আগে ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে কি জানালেন? তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এই কথা জানিয়েছিলেন যে, হে আমার জাতির লোকেরা, হে বনি ইসরাইল, তোমাদের মধ্যে এমন একজন নবী আসবেন, এমন একজন রাসূলের আগমন হবে, যার নাম হচ্ছে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আসবেন, তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসবেন তখন তোমরা তার হাতে হাত রেখে বায়াত হও, তাকে সাহায্য করো, তাকে সহযোগিতা করো, মানে তার কথা তোমরা শোনো, তাকে তোমরা নবী রাসূল হিসেবে মেনে নিও। এই কথা 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিয়ে গেছিলেন। কিন্তু যখন
দেখা গেল কি যে যখন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসলেন, নবীর সঙ্গে বিরোধিতা করলো কারা? ইহুদি খ্রিস্টানেরা, যাদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝিয়ে গেলেন যে দেখো তোমাদের কাছে একজন রাসূল আসবেন, তার কথা শুনবে, তাকে সহযোগিতা করবে, তার হাতকে শক্তিশালী করবে। যাদেরকে বলে গেলেন, নবী যখন আসলেন সেই ব্যক্তিরাই নবীর বিরোধিতা করা শুরু করে দিল, তারাই নবীকে চেনে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন এটা নতুন কিছু না। নবীজি পৃথিবীতে আসছেন, তিনি আসার আগে সকল নবীরাই, শেষ নবী আসবেন, মুহাম্মদ আসবেন, আহমদ আসবেন, এই মুহাম্মদ আর আহমদ এটাই সবথেকে বেশি কোরআন হাদিসের মধ্যে ব্যবহৃত নাম। তো নবী মুহাম্মদ বা আহমদ আসবেন এই ঘোষণা সকল নবী তাদের উম্মতদেরকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দিয়েছেন, হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, সকল নবীরা তাদের উম্মতদেরকে বুঝিয়েছেন দেখো আমাদের পরে, আমরা যাওয়ার পরে শেষ জামানায় একজন রাসূল আসবেন, একজন নবী আসবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ বা তিনি হচ্ছেন আহমদ। তাকে পেলে পরে তার হাতে হাত রেখে বায়াত হবে, তার ধর্ম তোমরা গ্রহণ করে নেবে। এই ঘোষণা সকল নবীরা তার উম্মতদেরকে দিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, তার যখন জন্ম হলো, জন্ম বৃত্তান্ত বলতে গেলে অনেক সময়, সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরি। নবীজি যখন আসলেন তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল, দুনিয়ার মানুষের অবস্থাটা কেমন ছিল? মানুষ মানুষকে হত্যা করত, যে হত্যা করছে সেও জানে না কোন অপরাধে হত্যা করছি, যাকে হত্যা করা হচ্ছে সেও জানতো না আসলে আমি কেন নিহত হলাম। যে নিহত হচ্ছে সে ব্যক্তি জানতো না যে কেন আমাকে হত্যা করা হলো, আবার যে হত্যা করছে সেও জানে না আসলে কেন আমি তাকে হত্যা করলাম। এটা ছিল মানুষের ভালো মন্দ বোঝার এই ক্ষমতা এতটাই লোপ পেয়েছিল যে এটাও মানুষ বুঝতো না যে কেন হত্যা করলাম, যে হত্যা হচ্ছে সেও জানতো না কেন হত্যা হলো। কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলে দেওয়া হতো। যখন ভাই মারা যেত তখন এই ভাই বউকে নিয়ে ভাবিকে নিয়ে অন্যান্য ভাইদের মধ্যে ভাগাভাগি শুরু হতো। চিন্তা করেন মানুষের ভালো মন্দ বোঝার এই সক্ষমতা কতটা লোপ পেলে পরে, কতটা মানুষ নির্বোধ হলে পরে, কতটা মনুষ্যত্ব হারায় একদম পশুত্ব গ্রহণ করলে পরে এই চিন্তা মানুষের মধ্যে আসে যে আরে ভাই মারা গেছে, এখন তার পরিবার কিভাবে ঠিক করা যায়, এই চিন্তা না, ভাই মারা গেছে ভালো, ভাবিকে নিয়ে আবার ভাগ বটোয়ারা শুরু হতো। চিন্তা করছেন, এই ছিল মানুষের অবস্থা। জীবিত কন্যা সন্তানকে হত্যা করা হতো, এই ছিল মানুষের অবস্থা। একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে অথবা বাজারে আসছে, এই মেয়েকে কিছু লোক গিয়ে ধরতো, তাকে নিয়ে আরেক বাজারে বন্দি করে তাকে দাসী হিসেবে বিক্রি করে দিত। হিসাব করেন, এই ছিল মানুষের অবস্থা, সমাজের অবস্থা। সেই জাহেলি যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীর জাহেলিয়াতকে দূর করবার জন্যে, মানুষকে বিবেকবান করবার জন্যে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে খাজা আব্দুল্লাহর ঐরসে মা আমেনার ঘরে তার এই কুড়ে ঘরকে আলোকিত করে রহমাতাল লিল আলামিন 12ই রবিউল আওয়াল ইতিহাস বলছে সুবহে সাদিকের সময় তিনার শুভ জন্ম হয়, তিনি পৃথিবীতে আসলেন। তিনি যখন আসলেন তখন তার পারিবারিক অবস্থা কেমন ছিল? নবীজি যখন পৃথিবীতে আসলেন 6 মাস বা 7 মাস আগে বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, ইতিহাস সাক্ষী। বাবা নাই, পৃথিবীতে জন্ম হওয়ার 6 মাস আগেই বাবা হারিয়েছেন। যখন আসলেন মাত্র 4 দিন 5 দিন, কেউ বলেন 1 সপ্তাহ, 1 সপ্তাহ মায়ের কোলে মায়ের দুধ খেয়েছেন, বা আপনার আমেনার যে দেখাশোনা করার জন্য উম্মে আইমান ছিলেন, তার বুকের দুধ খেয়েছেন। 1 সপ্তাহ মায়ের কাছে থাকার পরে নবীজি আর মায়ের বুকেও থাকতে পারেন নাই, মায়ের কোলেও থাকতে পারেন নাই। মক্কা ছেড়ে, মায়ের কোল ছেড়ে হালিমাতু সাদিয়ার কোলে, তার হাতে হাত থেকে তার কোলে উঠে, তার গাদার পিঠে উঠে চলে যেতে হয়েছে সেই সুদূর মক্কা, আপনার তায়েফ নগরীতে। এবং সেখানে যাওয়ার পরে বাকি জীবন কেমন ছিল, কিভাবে তিনি লালিত পালিত হয়েছেন, কিভাবে তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, কিভাবে নবুয়ত পেলেন, এবং কিভাবে তাকে এই মক্কা থেকে, তার পৈতৃক ভিটাবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। নবীজি রাতের অন্ধকারে তার জীবন নিয়ে, তার সম্ভ্রম নিয়ে তিনি রাতের অন্ধকারে লুকিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এইগুলি কেন হয়েছিল, এই প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো, এই বিষয়গুলি অনেক
আলোচনা করতে গেলে অনেক সময়। তা আপনারা বিশ্বনবীর জীবনী বই পাওয়া যায়, সংক্ষিপ্ত পাওয়া যায়, অনেক বড় ভলিউমে পাওয়া যায়। আমি সাজেস্ট করবো আপনারা সংক্ষিপ্ত বই হলেও, খুব বেশি না, 100 টাকা থেকে 120 টাকা, এরকম 100 টাকা থেকে 120 টাকায় সুন্দর একটা বই পেয়ে যাবেন, বিশ্বনবীর জীবনী। এই বইটা সংগ্রহ করে, মানে আমি বিক্রি করতেছি না, এই বইটা বইয়ের দোকান থেকে সংগ্রহ করে আপনারা একটু পড়বেন। আপনারা পড়বেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না, কেউ নাজাত পাবো না, কেউ জান্নাত যেতে পারবে না। যেই নবী জান্নাতের দরজায় যাওয়ার আগে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। কে সেই নবী? এই নবীকে একটু চেনার দরকার আছে না? কে সেই নবী? তার নাম, তার পরিচয়, তার জীবন, তার শৈশব কৈশোর। আমরা নেতাদের জীবনী পড়ি, নেতাদের বই কিনে একদম একাকার করে ফেলি। হ্যাঁ, বিছানার উপরে একটা নেতার বইয়ের জীবনী, বালিশের কাছে একটা জীবনী, এরপরে খাটের উপরে, টেবিলের উপরে নেতাদের জীবনী, মানুষকে দেখানোর জন্য হোক বা নেতার প্রতি আগ্রহ করে হোক, তার প্রতি দুর্বল হয়ে হোক, এগুলি করি। কিন্তু যেই নেতা দুনিয়া আখিরাতের নেতা, সেই নেতার জীবনী আমরা পড়তে শিখলাম না। এটা খুবই দুঃখজনক। এই জন্য প্রত্যেককে আমি বলবো, আপনি নিজে যারা পড়তে পারেন, নিজে নবীজির জীবনী কিনে 100 টাকা, এক দোকানে বসতে 2-4-5 জন বন্ধুকে যদি চা বিস্কুট খাওয়াতে যান, 150 টাকা শেষ হয়। তো 100 টাকা খরচ করে একটা নবীজির জীবনী, বিশ্ব নবীর জীবনী কিনে একটু পড়বেন। বলবেন যে আমি তো পড়তে জানি না, সমস্যা নাই, তাও কেনেন, কিনে আপনার ছেলেকে দিয়ে পড়ান, আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, আপনার মেয়েকে দিয়ে পড়ান, নাতিপুতিকে দিয়ে পড়ান, আপনি বসে বসে শোনেন। কারণ একজন মানুষ রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর জীবনী বলে তো শেষ করা সম্ভব না। আর যখন একটা বই আকারে আপনি পড়তে যাবেন, তখন অনেক কিছু আপনার না জানা বিষয়গুলি আপনার সামনে আসবে। তো এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন বিশ্ব নবীর জীবনী নামে একটা বই সংগ্রহ করার, আপনার ঘরে রাখার, আপনার বাড়িতে রাখার, আপনার দোকানে রাখার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত যারা পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমার নামাজ।